নমস্কার, সিতু রেসিপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন রান্না নিয়ে। আজকে করব আমি প্রত্যেক দিন মানুষের কিন্তু একটা চিন্তা থাকে সকালে কি টিফিন দেব। তো টিফিনে খাওয়ার জন্য আজকে আপনাদেরকে একটা নতুন টিফিন আপনাদেরকে বলছি, শেয়ার করছি আপনাদের সাথে। এটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। তো এই টিফিনের জন্য একটা চাটনি দরকার। সেই চাটনিটা কি করবেন, প্রথমে কিছুটা বাদাম আগে ভেজে নেবেন, কারণ বাদামটা একটু কম আঁচে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে কিছুটা ছোলার ডাল। ছোলার ডালটাকেও ভেজে নিতে হবে, নিয়ে জল দিয়ে ভিজতে দিতে হবে ছোলার ডাল আর বাদাম। তারপরে কিন্তু আবার নিয়েছি আবার কিছুটা বাদাম। এই বাদামটা আমি কোথায় দেবো সেটা আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না এই বাদামটা আমি কেন ভাজছি, কোথায় দেব। দিয়ে নিলাম, হালকা একটু ভেজে নিয়ে একটা আলাদা জায়গায় আমি ঢেলে রাখলাম। দিয়ে দিলাম আবার একটুখানি আমি ফ্রাই প্যানের তেল। আপনার কড়াই ফ্রাই প্যান যাতে খুশি আপনারা করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধে মনে হবে। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই তেলটাকে ভালো করে তাওয়ার মধ্যে একটুখানি, অল্প তেল তো, বেশি না, অল্প তেল। আপনারা ইচ্ছে করলে বাটার দিতে পারেন, ঘিও দিতে পারেন, তবে সাদা তেল দিয়ে করলেই ভালো হয় বাটার দেওয়ার থেকে। দিয়ে দিলাম একটু ছোলার ডাল, কারিয়া পাতা, আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচিয়ে। এগুলো কারিয়া পাতাগুলো যেহেতু একটু বড় বড়, আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়েছি, আপনারা ছুরি বা কাঁচি দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে কিন্তু এগুলোকে ভাজবেন, যাতে যদি বড় বড় থাকে কারিয়া পাতাগুলো, তাহলে কিন্তু এক জায়গায় দু তিনটে পড়ে যাবে। তার থেকে ভালো যদি একটু কেটে নিয়ে কুচিয়ে নেওয়া যায়, ভালো হয়। দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চামচ মতো জোয়ান, আর দিয়ে দেবো কিছুটা সর্ষে, কালো সর্ষে। দিয়ে কিন্তু আবার হালকা করে একটু ভেজে নেবো কম আঁচে। একদমই আঁচটা বাড়িয়ে দেবেন না, কারণ পুড়ে গেলে কিন্তু কোনো রান্নাই দেবেন স্বাদটা নষ্ট হয়ে যায়। তো হালকা কম আঁচে কিন্তু এটাকে আবার ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আপনারা একটা জায়গা, যে কোনো মাপ একটা করে নেবেন। সুজি দিতে হবে, এটা সুজি নিতে হবে। তো সুজিটা আপনারা যে মাপে করবেন সেই মাপেই কিন্তু আপনাদেরকে দই দিতে হবে। তো আপনারা কতটা সুজি, কত কি বাটির মধ্যে নিচ্ছেন সেটা মাপ করে নেবেন। যে আমি নিয়েছি এই বাটিতে 250 সুজি ধরেছে, তো সুজিটা দিয়ে দিলাম। তো সুজিটা কিন্তু একদম কম আঁচে একটু সময় নিয়ে আপনাকে ভেজে নিতে হবে, যাতে না একদমই লাল হয়ে যায়। লাল হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন, সুজি আমরা হালুয়া খাই তখন কিন্তু মিষ্টি সুজি, তখন কিন্তু একটু লাল করে ভেজে নিই, অসুবিধা হয় না। কিন্তু এটাতে যদি আপনি বেশি কড়া করে ভেজে নেন তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য একদম কম আঁচে কিন্তু এটাকে একটুখানি ভেজে নিতে হবে। 5 মিনিট একটু কম আঁচে ভেজে নিলেই হবে। আর এই যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু এই হামানদিস্তায় দিয়ে কিন্তু আমি খোসাগুলোকে একদম ছাড়িয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছি। তো সেইভাবে আমি আপনারাও করে নেবেন। যদি একটু ভেঙে নেবেন, কারণ বাদামগুলো গোটা গোটা দিলে ভালো লাগবে না। একটুখানি আধ ভাঙা, কি একটা বাদামের 4-5টা টুকরো হবে, এইরকমভাবে ভেঙে নিতে হবে। দিয়ে ভেঙে নেওয়ার পরে কিন্তু এই সুজির মধ্যে দেখুন আমি ভাঙা বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলো কি সুন্দরভাবে দেখুন সমস্ত কিছু দেওয়া হলো, কারিয়া পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা, এই যে এইগুলো দিলাম, বাদাম দিয়ে তারপরে কিন্তু এটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। দেখে মনে হচ্ছে ছোটো বাটি, কিন্তু বাটিটা কিন্তু বেশ বড়। বাটিতে ঢেলে নিলাম। আর এই যে আমি বাড়িতে যে দই পাতি, টক দই, সেই দইটা প্রায় 250 থেকে একটু বেশিই হবে, কিন্তু মনে হচ্ছে 250ই মানে লাগবে। তো 2 চামচ বেশি হলেও কোনো ক্ষতি নেই। তো এই দইটা আমি কিন্তু পুরোটাই আমি সুজিতে দিয়ে দিলাম। আর এই দইয়ের বাটিতে এই যে পুরোটা নেওয়ার পরে একটু জল দিয়ে রাখবো। যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। তো জলের প্রয়োজন হলো দিলাম একটুখানি, আবার যদি প্রয়োজন হয় পরে দেবো। তো ভালো করে কিন্তু সব জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আবার একটু জলের প্রয়োজন হলো, আবার দিলাম, কারণ দই দিয়ে মাখলে তো পুরো দই দিয়ে হয় না, যতটা প্রয়োজন নিয়ে নিতে হবে, তারপরে জলের যতটুকু দরকার সেইটুকু দিতে হবে। দিয়ে দিলাম নুনটা দিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন নুনটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু ব্যালেন্সটা যদি ঠিক না রাখেন তাহলে ভালো হবে না। আমার মনে হলো একটু জলের দরকার আছে, আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে কিন্তু ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে, সবটুকুকে মাখিয়ে নিয়ে কিন্তু দেখুন ওইটুকু আছে। আপনারা কিন্তু দেখবেন এই বাটিতেই আপনারা দেখতে পাবেন যে পুরো ফুলে কিন্তু বড় ডবল হয়ে যাবে। এটা অনেকটাই ভেতরে আছে কিন্তু সুজিটা, কিন্তু এটা কিন্তু পুরো বাটি ভর্তি হয়ে যাবে দেখবেন। তো দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টা রাখবেন, নাহলে আধ ঘন্টা তো রাখতেই হবে। আর এই যে ভেজানো ছোলা আর বাদাম আর একটা কাঁচা লঙ্কা আমি চাটনিটা বেটে নিলাম মিক্সিতে।
তো মিক্সিটা বা চাটনিটা বেটে আমাকে কিন্তু আলাদা রাখবো। আর এখন বসিয়ে দিলাম একটা কড়াইয়ে গরম জল। আর গরম জলটা হওয়ার মানে হবে গরম, তখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটা ঢাকা, যাতে ফুটে ওঠে জলটা, বেশ ভালো গরম হয়ে যায়। দিয়ে কিন্তু আপনার চাটনিটা দেখুন কি সুন্দর হয়েছে বাটা। এই চাটনিটা কিন্তু একটা আমি জায়গায় ঢেলে নিতে হবে, কারণ এটা ছকতে হবে তো, বা সাম্বার দিতে হবে, ওই কারণে। তো দেখুন আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে, একটা ইনো দেবো। তো কীরকম দেখেছেন, ফুলে একদম বাটি ভর্তি হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি ইনো না থাকে, আপনারা কিন্তু খাবার সোডা দিয়ে দেবেন, বড় চামচের হাফ চামচ, ছোটো চামচ হলে 1 চামচ। তো আমি দিয়ে দিলাম পুরো একটা ইনো দিয়ে কিন্তু এবারে একভাবেই কিন্তু এটা ঘোরাবো, উল্টাপাল্টাভাবে কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না, একইভাবে আপনাকে কিন্তু এটাকে ঘুরিয়ে নিতে হবে। তো এটা ফাটা বাড়ার দরকার নেই, যে ফাটি মাখতে হবে সেরকম না, এইভাবে ঠিক হালকা হাতে আপনাকে ঘুরিয়ে নিতে হবে, মানে যাতে ছড়িয়ে যায় ইনোটা। আর চেষ্টা করবেন যাতে ইনোটা দিয়ে আর না রাখা হয়, একবারে বসিয়ে দেওয়া যায়, কারণ ইনোটা দিয়ে রাখলে কিন্তু সেই জালি ভাবটা আসবে না। তো যাই হোক, আমি এরকম একটা বড় বাটি নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড টিন, যে কেকের যে মোল্ডগুলো থাকে যে তৈরি করার জন্য, ওগুলোও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এই বাটিটায় তেল মাখিয়ে নিয়েছি, একটু রিফাইন তেল মাখিয়ে নিয়ে তারপর বাটিতে কতটা দিয়ে দিলাম, আর কিছুটা দেবো থালাতে। তো এই থালাটার মধ্যে কিছুটা আমি ঢেলে নেব, এই থালাটাই করব, তাহলে কী হবে, দুই জায়গায় হয়ে যাবে। তো ব্যাস, আমি এবারে থালাটা, আপনার ঢাকাটা খুললাম, দেখুন জলের ভাপ উঠে গেছে, একদম জল ফুটছে। বসিয়ে দিলাম বাটি, তার উপরে দিয়ে দিলাম থালাটা। একসাথেই দেখি যদি হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে আলাদা আলাদা করে করব। তো একটু বেশি সময় লাগবে। তো যাই হোক, আমি বসিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। চাটনিটা সব কিছু এবারে কিন্তু ওটা ছকে দিতে হবে। তো কি করব, এই হাতাটার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো হাতাটা আমি গ্যাসটা জ্বেলে নিই, জ্বেলে নেওয়ার পরে দিয়ে দিলাম, গরম করে নিই হাতাটা, মানে দিয়ে দেওয়ার পরে সর্ষের তেল দিলাম। আর সর্ষের তেলটা দেওয়ার পরে আপনি কিন্তু দিয়ে দিতে হবে 1 চিমটি নুন। 1 চিমটি নুন এই কারণেই দেবেন, কারণ যখনই আমি সর্ষেগুলো দেবো না, চটপট চটপট করে ফুটতে থাকবে চারিদিকে, এমনিতেও ফুটবে, তার জন্য না, সর্ষে দেওয়ার পরেও তো ফাটবেই। তো তার আগে একটু নুন দিয়ে দিলে সেই পরিমাণে কিন্তু ফাটবে না। দেখুন আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। তো এই নুনটা দেওয়ার পরে কিন্তু এবারে আমি কারিয়া পাতাটা ধুয়ে রেডি রেখেছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা। এটা কিন্তু কারিয়া পাতা, সর্ষে, এটা কিন্তু এই মানে চাটনির জন্যে, সাম্বারের জন্য কিন্তু আপনাকে দিতেই হবে। দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, কালো সর্ষে দেবেন, কালো সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে কিন্তু এবারে কিন্তু দেখুন ধোঁয়া উঠছে। এটা এখন কিন্তু কারিয়া পাতাটা এখানে দেওয়া চলবে না, আমাকে একটু নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে সাইডে নিয়ে আর আমি দিয়ে দিলাম কারিয়া পাতাগুলো। কারিয়া পাতাগুলো দিয়েই কিন্তু দেখুন যেই ধোঁয়া উঠছে, মানে একদম পুরো বেশ ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এই চাটনিটার ওপরে ছোলা বাদাম দিয়ে, যে একটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, এটা চাটনিটার ওপরে দিয়ে দিলাম। দেখুন এবারে কিন্তু নাড়াচাড়া করবেন, আর নুন দিয়ে দেবেন। বিট নুন আর সাদা নুন দুটো মিলিয়েও দিতে পারেন, বা সাদা নুনটাও শুধু দিতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনাদের যেটা ইচ্ছে। একটা টুথপিক বা একটা চামচ দিয়ে আপনাকে এভাবে সুজি যে ব্যাটারটা করে আমি দিয়েছিলাম উনুনে, ইডলির ছাঁচে বসালে ইডলি, আর যদি না আমি এইভাবে বসিয়েছি, এখন বলতে পারেন উত্তাপম, যেটা খুশি আপনারা বলতে পারেন। দিয়ে আপনাকে একটু ঠান্ডা করে নিতে হবে, মানে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু উল্টাবেন। সঙ্গে সঙ্গে গরম অবস্থায় উল্টালে কিন্তু ভেঙে যাবে, আর ভালো করে ছেড়ে আসবে না। তো সেই জন্যে আপনারা একটু সময় হাতে রেখে ঠান্ডা করে তারপরে উল্টে এইভাবে কিন্তু পিস পিস করে নেবেন, আপনাদের ইচ্ছে মতো আপনারা যেরকম খুশি পিসগুলো করে নেবেন। তো এইভাবে আমি পিসগুলো করে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছে না, আপনাদেরকে আমি বলছি আমি করেছি বলে, আপনারা যখন করবেন আপনারা নিজেরাও বলবেন সত্যি খুব সুন্দর হয়েছে। আর নরম দেখুন, আমি হাত দিয়ে দেখছি, আর ভাঙছি দেখুন পুরো জালি জালি, একবার দারুণ সুন্দর হয়েছে, আর খুব টেস্ট হয় এগুলো। তো আপনারা দেখুন, যদি ইডলির ছাঁচে দিতেন গোল গোল করে হতো, ইডলির ছাঁচের মতো, তাহলে বলতেন ইডলি। আর এটা যেহেতু চৌকো করে আমি একটা থালার মধ্যে বা কেক মোল্ডের মধ্যে যদি দিতেন, তাহলে কিন্তু বলা হতো উত্তাপম, বা যাই হোক একটা কিছু বলা যেত। তো এইভাবেও আপনারা করে খেতে পারেন। তো তাহলে ইডলি যদি ছাঁচ না থাকে, তাহলে কি কেউ খাবে না? এইভাবে করে খেতে হবে। তো যাই হোক, আমার হয়ে গেছে খুব সুন্দর, দেখুন আপনি দেখালাম। তো যদি আজকে আপনাদের আমার এই ভিডিওটি দেখে বা রান্নাটি দেখে, এই সকালের টিফিনটি দেখে ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, প্রচুর শেয়ার করে দিন।